বাবা থাকলে আসলে বাবা কিরকম রিয়্যাক্ট করতো এটা জানার খুব ইচ্ছে ছিল। এই দিনে শুধু তার কথাই মনে পড়ছে, আমার আর কারো কথা আমার মনে পড়ছে না। আমাদের তো 5-এও কোনো বোর্ড পরীক্ষা হয় না, 8-এও হয় নাই, এই 10-এই ফার্স্ট। বাবা দেখে যেতে পারিনি, এটা অবশ্যই মানে আমার জন্য খুবই দুঃখজনক। এই অনুভূতি আসলে ব্যক্ত করতে পারবো না, অনেক বেশি ভালো লাগছে। আর সবচেয়ে কষ্ট লাগছে ওর বাবার জন্য। আমি 2024 নভেম্বরে ওকে হারিয়েছি। ওকে ছাড়া এই জার্নিটা আমার জন্য অনেক কষ্টের ছিল, অনেক বেশি আমি আবেগাপ্লুত হয়ে যাচ্ছি। ওর জন্য এই দিনটা, আজকের দিনটা ও দেখে যেতে পারে না, এটা আমার জন্য অনেক বেশি কষ্টের। ছোটবেলা থেকেই মানে আমার বাবা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতো। বাবার অনেক ইচ্ছা ছিল যে আমি অনেক ভালো রেজাল্ট করব বোর্ডের পরীক্ষাগুলোতে। আমাদের তো 5-এও কোনো বোর্ড পরীক্ষা হয় না, 8-এও হয় নাই, এই 10-এই ফার্স্ট। বাবা দেখে যেতে পারিনি, এটা অবশ্যই মানে আমার জন্য খুবই মানে দুঃখজনক। মানে আমি চেয়েছিলাম যে বাবা আমার পাশে থাকুক এরকম একটা দিনে, কিন্তু আসলে যেটা ভাগ্যে নাই আর কি। বাবা যতদিন বেঁচে ছিল মানে বাবা আমাকে প্রচুর সাপোর্ট দিয়েছে। বাবার কথা মানে মনে পড়বে, এটাই স্বাভাবিক। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। আজকের এই মুহূর্তটা আমি সবচেয়ে বেশি ফিল করছি তাকে, কারণ আমার মেয়ে বিকারুন্নেসাতে যখন আমি প্রথম তাকে ভর্তি করিয়েছি তখন থেকে আমাদের জার্নিটা শুরু হয়েছিল, আমরা একসাথেই ছিলাম। সে সবসময় বলতো আমার ছেলে মেয়ে কিছু একটা করবে, আমার মেয়ে অনেক ভালো করবে। সে সবসময় বিকারুন্নেসায় ভালো রেজাল্ট করে এসেছে। বিগত বছরে আপনার সে সেরা ছাত্রী হিসেবে গোল্ডেন অ্যাওয়ার্ডও পেয়েছে। সে আমার হাজব্যান্ড সেটাও দেখে যেতে পারেনি। আজকের এই আনন্দ, আজকের যে প্রাপ্তিটা, এটাও সে দেখে যেতে পারেনি। এই দিনে শুধু তার কথাই মনে পড়ছে, আমার আর কিছু মানে আর কারো কথা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কারণ ও কিছুই দেখে যেতে পারে নাই। সে শুধু হয়তো সে আশা করছিল, সে ভাবছিল এরকম কিছু হবে, কিন্তু সে তার ভাগ্যে সেটা হয়নি। তো এই জার্নিটা আসলে আমার জন্য অনেক কষ্টের ছিল। প্রতিটা মুহূর্তই আমি একাকী লড়াই করেছি মেয়েকে নিয়ে। আজকের দিনটা আমাদের জন্য সত্যি অনেক আনন্দের। জীবনে আমি যত জায়গায় হচ্ছে সাকসেস অর্জন করেছি, মানে আমি আমার প্রত্যেকবার রেজাল্টের দিনে বাবা আমার সাথে থাকতো। আর বাবা সবসময়, বাবা যতই কষ্টে থাকুক বা যতই মানে তার ব্যস্ততা থাকুক, তারপরও বাবা সবসময় আমার রেজাল্টের দিনে আমার সাথে থাকতো। তারপর আমার পরীক্ষার টাইমে অনেক সাপোর্ট দিত। তাই বাবার কথা আজকে মানে বেশি মনে হয়। বাবা থাকলে আসলে বাবা কীরকম রিয়্যাক্ট করতো এটা জানার খুব ইচ্ছে ছিল। আমার রেজাল্টে অবদান আমি নিজে চেষ্টা করেছি, আমার মা আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে, স্কুলে আনা নেওয়া করা থেকে শুরু করে। আর আমার ছোট ভাইকেও আমার মা দেখাশোনা, মানে সব মিলায় মায়ের অবদান সবচেয়ে বেশি। সবসময় ওকে আমি একটা কথা বলেছি যে ও যেদিকে যেতে চায়, ওর যেটা বেশি ভালো মনে হয় সে সেটাই করবে, আমি তাকে সাপোর্ট করব। হ্যাঁ, আমি চাই ও যদি ইঞ্জিনিয়ার হতে চায় তাহলে আমি চাই আল্লাহ ওর আশা পূরণ করুক, সে ইঞ্জিনিয়ার হোক।